হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কচুরলতি রেসিপি। আর এই কচুরলতি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। রান্না করব আমি সর্ষে, পোস্ত আর নারকেল দিয়ে। নিরামিষ দিনে এই রকম যদি একটা রেসিপি থাকে সাথে, তাহলে কোনো আর চিন্তাই থাকে না। গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আর আমি যেভাবে রান্না করব এভাবে যদি তোমরা তৈরি করো, তাহলে দেখবে কচুরলতি কিন্তু আসতেই থাকবে, অথচ খুব ভালো সেদ্ধও হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কচুরলতি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম কচুরলতি। ফার্স্টে কচুরলতির আমি খোসা ছাড়িয়ে নেব। কচুরলতি কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু তেঁতুল। কারণ অনেক সময় হয় কি, কচুরলতি খেলে গলা একটু কুটকুট করতে পারে, তো সেই কারণেই একটু তেঁতুল দিয়ে দিলাম, তাহলে আর গলা কুটকুট করার সম্ভাবনা থাকবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কচুরলতি। কচুরলতিটা আমি কিন্তু পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে জল থেকে তুলে নেব। যতক্ষণ কচুরলতিটা সেদ্ধ হচ্ছে, আমরা নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি যে গোটা নারকেলটা কিন্তু লাগবে না, নারকেলের হাফটা আমি নেব কুড়িয়ে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যেটুকু রয়েছে সেটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য আমি রেখে দিচ্ছি ছাঁকনির মধ্যে। ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, জলটা একদম ঝরে যাবে। জল থেকে গেলে কিন্তু রান্নাটা কি হবে বলতো, ভালো হবে না, কাদা কাদা হবে। তো চেষ্টা করবে যেন একদম জল না থাকে। নারকেলটা কুড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার নারকেলটা আমি একটু মিক্সার গ্রাইন্ডার জারে ব্লেন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে নারকেলটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি, বেশি মিহি করার প্রয়োজন নেই, এরকম করলেই হবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন সর্ষে, নিয়ে নিয়েছি 1 টিস্পুন পোস্ত। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে, দিয়ে দেব জল, দেব একটু নুন। এবার আমি পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে, পোস্ত আর নারকেল পেস্ট করে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে দেব অল্প একটু সর্ষে ফোড়ন। ইচ্ছে করে তোমরা সর্ষের জায়গায় কালো জিরেও কিনে দিতে পারো, আবার না দিলেও চলে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু ফোড়ন দিতে পারো। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুরলতি, তেঁতুলও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। তবে ঝালটা তোমরা দেবে অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্সড আপ করে নেব, আর একটু আস্তে আস্তে নাড়বো যাতে কচুরলতিগুলো ভেঙে না যায়। যেহেতু কচুরলতি সেদ্ধ রয়েছে, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্না করে নিচ্ছি।
2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্ট। এবার ভালো করে আবার সব কিছু মিক্সড আপ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা নারকেল কোড়া। নারকেল দিয়েও 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। তবে তোমরা যারা চিনি পছন্দ করো না তারা দিও না, তবে যেহেতু নিরামিষ রান্না তো একটু চিনি দিলে ভালো লাগবে। চিনি দিলাম, তাই জাস্ট আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, চিনিটা যেন সম্পূর্ণ মেল্ট হয়ে যায়। কচুরলতি রান্না করা সম্পূর্ণ কমপ্লিট। আমি এবার একটু ঠান্ডা করে তারপর সার্ভ করে তোমাদেরকে দেখাবো। একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর দেখো, একটা লতিও কিন্তু ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে, অথচ সেদ্ধ হয়ে গেছে কিন্তু দারুণভাবে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ কচুরলতি সর্ষে, পোস্ত আর নারকেল দিয়ে। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এইভাবে রান্না করে খাওয়ার জন্য। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি নিরামিষ কচুরলতি নারকেল, সর্ষে আর পোস্ত দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।